এবং ছেলেটিকে দেখতে না পেয়ে রাক্ষসী গুহার বাইরে চলে আসে এবং রাক্ষসী বলতে লাগে, এই বাজে ছেলে, আমার ঘুমের সুযোগ নিয়ে তুই এখান থেকে পালিয়ে গেলি। তোকে যদি আজ ধরতে পারি বেটা, তোর মনটা কেটে ফুটবল খেলবো। এদিকে ছোট ছেলেটি তার বাড়ি চলে এসে তার দাদুকে সব কথা খুলে বলে। তারপর রাক্ষসী তার খোঁজে এদিক ওদিক খুঁজতে খুঁজতে সে ছেলেটির বাড়ি চলে আসে এবং রাক্ষসী বলতে লাগে, এই বাজে ছেলে, ঘর থেকে বেরিয়ে আয়। আমার সুযোগ নিয়ে পালিয়ে এসেছি বলে বেঁচে যাবি? তোকে যদি আজ ধরতে পারি, তোর মনটা কেটে ফুটবল খেলবো। তারপর তো দাদু ঘর থেকে বেরিয়ে চলে আসে এবং রাক্ষসী তাকে বলতে লাগে, এই বেটা, তোর নাতি আমার গুহা থেকে পালিয়ে এসছে, তাকে আমি নিতে এসেছি, তাকে বাইরে নিয়ে আয়। তারপর তো দাদু রাক্ষসীকে বলতে লাগে, ঠিক আছে রাক্ষসী, তুমি গুহায় চলো, তাকে আমি গুহায় পাঠিয়ে দেবো। তারপর রাক্ষসী রেগে গিয়ে তাকে বলতে লাগে, এই বেটা, তুই কি আমাকে পাগল ভেবেছিস? তো বলবি আর আমি চলে যাবো? তারপর তো দাদু বলতে লাগে, ঠিক আছে রাক্ষসী, তুমি আমাকে একবার জন্য বিশ্বাস করো, তাকে আমি পাঠিয়ে দেবো। তারপর রাক্ষসী সেখান থেকে গুহায় চলে আসে এবং তার দাদু এবং নাতি মিলে সেই গুহার দরজাটাকে বন্ধ করে দেয় এবং রাক্ষসী সেখানে আটকা পড়ে যায়।